মালদার হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে শুনানির জন্য হাজির হন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। লাইনে দাঁড়িয়েই তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করেন। বুলবুল খানের অভিযোগ, এর আগে একটা এসেছিল, আমরা তো ঠিকঠাক করে বেলওকে দিয়ে পাঠিয়েছি, আবার কিন্তু নোটিশ এসছে আমাদের। আজকে আমার হিয়ারিং, তো এই যে মানুষের পেরেশানি বা আমাদেরও পেরেশানি, অ্যাকচুয়ালি সব কাজ ছেড়ে হাজারে হাজারে লোক লাইনে দাঁড়িয়ে গেছে। আজকে এইটুকু বলবো, 2026-এ বাংলায় জবাবটা দিবে এই মানুষের ভোগান্তি। মানুষ তো বোকা নয় যে লাইনে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্ট আমাদেরকে সবসময় লাইনে, যখন থেকে এসছে লাইনে, তার কোনো কাজ নেই, কাজ দিতে পারবে না বাংলা তো কিছুই দিচ্ছেই না, গোটা ভারতবর্ষে কোনো কাজ তো নেই, সে জবাব দিতে পারবে না বলেই মানুষকে সর্বক্ষণ তারা লাইনে লাগাতে চাইছে। মানুষ যেন কোনো প্রশ্ন দিতে না পারে, কোনো মানুষ যেন তার কাছে কোনো জবাব না চাইতে পারে, ওই জন্য মানুষ আমরা প্রেশার নিয়ে সবসময় কাগজপত্র ঠিক করে লাইনে লেগে থাকো। এটাই তো হচ্ছে বিজেপির বিজেপি আজকে এদেরকে ভারত থেকে মানে ইমিডিয়েটলি না করা যায়, তাদেরকে সরিয়ে না যায়, তো ভারতবর্ষের লোক লাইনে তো কি মানে কোন পরিস্থিতিতে দাঁড়াবে সেটাও মানে খাওয়ার আমাদের 2002-এ নাম, তার সঙ্গে আমি চাকরি 2001-এ জয়েন। কিসে চাকরি করছেন আপনি? আমি টিচার। তারপরে ধরুন কি এরা বলতে ইলেকশন কমিশন বলতে কি আর তো নেই, 3 জন ছিল, একজনকে সরিয়ে দেওয়া আছে, নিজের মতো করে যা কেমন তাকে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছে। তো এদের যাক পাবলিকই জবাব দিবে, আমি এইটুকু মনে করি পাবলিক ঠিক জবাব দিবে। আর আমি আবার বলছি, বাংলা থেকে ইংরেজকে সরানোর আন্দোলন শুরু হয়েছিল, বিজেপিকে সরানোর আন্দোলন বাংলা থেকেই শুরু। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে জেলা বিজেপি কমিটির সদস্য কিষাণ কেডিয়ার পাল্টা দাবি, এসআইআর নিয়ে তৃণমূলের মনে একটা আতঙ্ক ছড়িয়ে আছে। এসআইআর এটা মানে নাই যে নোটিশ আসলে আপনার নাম বাতিল যাবে। যাদের কাছে কাগজ আছে সঠিক কাগজ জমা দিলে সবাই থেকে যাবে, যাদের কাছে কাগজ নাই এর মানে সে বাংলাদেশ থেকে এসছে। আজকে 2002-এর আগে যারা এসছে নিশ্চয়ই তাদের সবার কাগজ আছে, বাবা ঠাকুরদাদা এখানে এখন জন্মস্থান করেছে, সবই কিছু আছে, তো কাগজ থাকা তো স্বাভাবিক আছে। এখন যাদের কাগজ নাই তাহলে এর মানে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোককে এখানে, রোহিঙ্গাদেরকে এখানে ঢুকিয়ে রেখেছিল, এই জন্য ওরা আতঙ্কে আছে। আতঙ্ক হবার কিছু নাই, ভারতবর্ষে যতটি লোক আছে এখানে সবাই নাগরিকত্ব পাবে, এবং যারা বাংলাদেশ থেকে এসছে তারা বিতাড়িত হবে। 2002-এ যাদের নাম ছিল, বাবা ঠাকুরদাদার নাম ছিল, 1985 সালে ছিল, সবাই পাবে। আজকে তৃণমূল এসআই নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল বোঝাবার তো কিছু নাই। মানুষ ওদের ভুল মানে আতঙ্ক যে সৃষ্টি করছে, মানুষ জনসাধারণ বুঝতে পেরেছে। এই এসআইআর যে ভুল বোঝাচ্ছে মানুষকে, এই মানুষগুলো ওদেরকে যোগ্য জবাব দিবে। মানুষগুলো বুঝতে পেরেছে ওরা কিভাবে ভাওতাবাজি মারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।